একসময় হকারের দখল ছিল বিমানবন্দর, গোলচত্বর এলাকার ফুটপাত ও রাস্তা। মানুষ চলতে পারত না নির্বিঘ্নে। তবে পুলিশের ধারাবাহিক অভিযানে বদলেছে সেই চিত্র। উত্তরা থেকে মাসুদ পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন মুনিয়া জুথি। হকারে ভরা ফুটপাত, ভিড়, যানজট, গা ঘেঁষে হেঁটে যাওয়া পথচারী। একসময় এই চত্বরটাই ছিল হকারদের দখলে। ফুটপাত ছিলই না, রাস্তার একাংশও আটকে থাকতো দোকানে। পথচারী চলত ঝুঁকি নিয়ে, আর যাত্রীদের জন্য ছিল উৎকণ্ঠা আর বিড়ম্বনা। অথচ এখনকার চিত্র পরিচ্ছন্ন রাস্তা, ফাঁকা ফুটপাত আর স্বাভাবিক চলাচল। পুলিশের নিয়মিত অভিযান আর হকারদের সঙ্গে আলোচনায় বদলে গেছে দৃশ্যপট। পথচারী চলছে নির্বিঘ্নে, নেই কোনো যানজট। আগের তুলনায় এখনো অনেক ছিনতাই কমে গেছে। আমরা প্রতি মাসে 30-40 জন করে এভারেজ ছিনতাইকারী ধরি। আর গোলচত্বর এরিয়ায় ফুটপাত আগে রাস্তার মাঝখানে থাকতো, আমরা এখন রাস্তার থেকে ফুটপাত সরিয়ে দিছি। এখন ফুটপাত তেমন নাই বললেই চলে। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন। তার দাবি, দায়িত্ব নেওয়ার পর থেকে নিরাপত্তা আর শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন একনিষ্ঠভাবে। রাজনৈতিক পথ পরিবর্তনের পরে কেউ কারো কথা শুনতো না, যে যেমনি সেমনি চলতো। খুব চ্যালেঞ্জের মুখেই আমাদের কাজ করতে হয়েছে। এদিকে আইসি আব্দুল গফুরের নেতৃত্বে প্রতি মাসে প্রায় 30 থেকে 40 জন ছিনতাইকারী গ্রেপ্তার হচ্ছেন। পুরস্কার পাচ্ছেন কমিশনারের কাছ থেকে। তবে বাধা আছে রাজনৈতিক, প্রশাসনিক, এমনকি পুলিশের ভেতরের সমন্বয়েরও অভাব। বিমানবন্দর পুলিশ বক্সের আইসি অনেক ভালো কাজ করে। সে প্রতি মাসেই আমাদের ডিএমপি কমিশনারের কাছ থেকে পুরস্কার পায়। বর্তমানে পুলিশের কাছে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, কেউ কাউকে মানতে চায় না। গোলচত্বরের এই পরিবর্তন প্রশংসনীয় হলেও টেকসই করতে হবে এটি। প্রয়োজন প্রশাসনিক সমন্বয়, নিয়মিত তদারকি আর রাজনৈতিক সদিচ্ছা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।